রমজান সামনে রেখে মৌলিক 18টি কথা বলবো, মন দিয়ে শোনেন। 18টি করণীয় মৌলিক। কয়টি? 18টি। 1 নম্বর করণীয়, রমজানের চাঁদ দেখা। এখন সবাই চাঁদ দেখে ফেসবুকে আর টেলিভিশনের সামনে। চাঁদ আকাশে দেখতে হবে। কোথায় দেখা যাক বা না যাক, আমরা কোথায় তাকাবো? আকাশে তাকাবো। কেন? নবীজি সাহাবায়ে কেরাম আকাশে চাঁদ খুঁজেছে, আমরাও খুঁজবো। উদ্দেশ্য হলো সুন্নাহ আদায় করা। সহিহ বুখারীর বর্ণনা 1909 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। তাহলে 1 নাম্বার চাঁদ দেখা। 2 নাম্বার চাঁদ দেখার পর দোয়া পড়া। তিরমিজির হাদিস 3451 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি রব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া। 3 নাম্বার, রমজানের চাঁদ দেখে যাওয়ার পর প্রথম রাতটা, ওই রাতে অন্যান্য ইবাদতের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো তারাবির নামাজ পড়া। তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবি দৃঢ়স্থির ভাবে পড়া। সহিহ বুখারীর বর্ণনা 2009 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। 3 নাম্বার তারাবি পড়া। 4 নাম্বার তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা, নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। রমজানে একা একা যে নামাজগুলো পড়বেন এগুলোতেও কোরআন তেলাওয়াত প্রচুর করবেন, আর নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করবেন। তো 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইকরা ফিল মাসহাফ। যে ব্যক্তি চায় যে আল্লাহ এবং তার রসুল যেন তাকে ভালোবাসে, এটা যদি কেউ চায়, সে যেন কোরআন পড়ে। যে ব্যক্তি কোরআন পড়বে তাকে আল্লাহ ভালোবাসে, তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসে। এই জন্য কোরআন পড়া। কোরআন পড়ার কিছু আদব আছে। 1 নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, বিসমিল্লাহ পড়া। সূরা নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহ বলেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। যখন তুমি কোরআন পড়বে তখন বিতাড়িত শয়তান থেকে পানা চাইবে। সূরা আলাকের 1 নম্বর আয়াতে আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে 1 নম্বর আদব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া। 2 নম্বর ধীরে ধীরে কোরআন পড়া। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। কোরআন পড়ার 3 নম্বর আদব। কিছু আয়াত আছে, আযাব আছে, আয়াতের মধ্যে আযাবের কথা আছে। এই আয়াতগুলো আপনি বারবার পড়তে পারেন, 1 বার 2 বার 3 বার পড়তে পারেন। সূরা মাইদার 118 নম্বর আয়াতটা নবীজি তাহাজ্জুদ নামাজে পড়তে পড়তে সারা রাত শেষ করে দিয়েছে। সূরা মাইদার 118 নম্বর আয়াত, তাহাজ্জুদ নামাজে নবীজি 1 আয়াত পড়তে পড়তে সারা রাত শেষ করে দিয়েছে। ইবনে মাজার হাদিস 1350 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি তাহাজ্জুদ নামাজে সূরা মাইদার একটি আয়াত তেলাওয়াত করছেন, হাত্তা আসবাহা হাত্তা ইয়ারুদ্দুহা। 1 আয়াত পড়তে পড়তে নবী সকাল করে দিছে, বারবার 1 আয়াত পড়ছে। এখন আমাদের অনেকের মাথায় চলে আসছে, এটা কি আয়াত যে আয়াত নবী বারবার পড়ছে? আয়াতটা হলো, আল্লাহ বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক
وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, আর তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়, আপনি চাইলে তাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। উম্মতের পেরেশানিতে নবীজি এই আয়াতটা বারবার সারা রাত পড়ছে। তাহলে কি শিখলাম? আযাব সম্বলিত আয়াত দোহরায়া দোহরায়া বারবার পড়া যায়। এ হলো কোরআনের 3 নম্বর আদব। কোরআন পড়ার 4 নম্বর আদব সুললিত কণ্ঠে কোরআন পড়া। সুললিত কণ্ঠে কি পড়া? কোরআন পড়া। এই একটা ছেলে, মুফতি সাইদ আহমদ কলরব সাইদ ভাইয়ের আগে একটা ছেলে কোরআন পড়ছে। আমি তখন উজুখানায় ছিলাম, বিতির বাকি ছিল তো উজুখানায় ছিলাম, উজু করতেছিলাম। অসাধারণ কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত সুন্দর আওয়াজে তেলাওয়াত করা। কে পড়ছে? হ্যাঁ, আবু হুরায়রা। কে এটা? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। নাসাইর 1015 নম্বর হাদিস। এই হাদিসে আছে যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠে কোরআনকে সুন্দর করো, অর্থাৎ সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো। সুললিত কণ্ঠে কোরআন পড়ো। তাহলে 4 নাম্বার সুন্দর কণ্ঠে কোরআন পড়া। 5 নাম্বার আদাব, কোরআন পড়ার সময় স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়া। সহিহ বুখারীর বর্ণনা 5047 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা ওয়া হুয়া আলা নাকাতিহি আও জামালি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি উটের উপরে বসা। ওয়াহিয়া তাসিরু বিহি, উট নবীকে নিয়ে চলতেছে, উট নবীকে নিয়ে চলতেছে। আমি নবীজিকে দেখলাম তিনি 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, সূরাতুল ফাতহ। এই সূরাটি হলো মক্কা বিজয় সম্পর্কিত সূরা। আমি নবীজিকে দেখলাম এই সূরাটি নবীজি তেলাওয়াত করতেছিলেন। ওয়া হুয়া ইউরাজ্জিউ, নবী স্পন্দন সৃষ্টি করে অসাধারণ কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তাহলে 5 নাম্বার সুরের মাঝে মাঝে খুব ঢেউ দেওয়া। এটা পারে অনেকে, সবাই পারে না। দেখবেন কিছু হাফেজ সাহেবদের তেলাওয়াত শুনলে মনে আরো পড়ুক আরো পড়ুক, ভালো লাগতেছে, পারতেছে, সুন্দরভাবে পড়তে পারতেছে। এলো 5 নাম্বার আদব। 6 নম্বর ক্ষেত্র বিশেষ কোরআন আস্তে পড়া। তিরমিজির 1335 নম্বর হাদিস। আপনি সাহারির সময় উঠছেন, ওইটা দেখেন আপনার স্ত্রী ঘুমায়, সবাই ঘুমায়, 2টা বাজে উঠছেন, ওই টাইমে কোরআন পড়তেছেন, তখন কোরআন আস্তে পড়া যেন তাদের ঘুমের ডিস্টার্ব না হয়। قال رسول الله صلى الله عليه وسلم الجاهر بالقرآن كالجاهر بالصدقة والمسر بالقرآن كالمسر بالصدقة, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা প্রকাশ্যে সদকা করার মতো, গোপনে কোরআন তেলাওয়াত করা গোপনে সদকা করার মতো। ক্ষেত্র বিশেষ গোপনে কোরআন তেলাওয়াত করা আদব। 7 নাম্বার রমজানে মসজিদে গেছেন, এতেকাফ যারা করেন 4-5 জন, তো 10-20 জন মুসল্লি হয়ে গেছে, এই টাইমে আপনি কোরআন পড়বেন মসজিদে বসে। এখন আপনি তো একা পড়তেছেন কোরআন, আরেকজনে তাসবিহ পড়তেছে, আরেকজনে নামাজে আছে। এই জন্য যখন আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব বা কোরআন তেলাওয়াত করব, তখন উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত না করা, পরিস্থিতি বুঝে আওয়াজ কমানো, আওয়াজ বাড়ানো। কারণ আমি তেলাওয়াত জোরে করলে পাশের মুসল্লির সুন্নতে ব্যাঘাত ঘটবে, তেলাওয়াতে ডিস্টার্ব হতে পারে, আরেকজনের জিকিরি ডিস্টার্ব হতে পারে। তাহলে কি শিখলাম? 7 নাম্বার আদব, পরিস্থিতি বুঝে আওয়াজ বাড়ানো, আওয়াজ কমানো তেলাওয়াত। মুসনাদে আহমদের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الا كلكم مناج ربا, শোনো মসজিদে তোমরা যারা আছো সবাই রবের সাথে নীরব একটা ইবাদতের মধ্যে লিপ্ত আছে। সুবহানাল্লাহ, সবাই রবের সাথে গোপন ইবাদতে লিপ্ত আছে। ফালা ইউজিয়ান্না বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কাউকে কষ্ট না দেয়। ওয়ালা ইয়ারফা'আন্না বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআহ, কোরআন উঁচু আওয়াজে পড়ে আরেকজনের ইবাদতে যেন বিঘ্নতা না ঘটাও। এটা হলো 7 নাম্বার আদব। 8 নাম্বার আদব, কোরআন পড়ার সময় যেন মনে হয় আপনি আল্লাহরে ভয় পাইতেছেন, এইভাবে কোরআন পড়া। কোরআন পড়বেন যখন যেন আপনি দেখলে মনে হয় লোকটা আল্লাহকে ভয় পায়। ইবনে মাজার 1339 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن من أحسن الناس صوتا,
সবচাইতে সুন্দর কোরআন তেলাওয়াত, কোরআনের আওয়াজ হলো ওই ব্যক্তির, বিল কুরআনিল্লাযী ইযা সামি'তুমূহু হাসিবতুমূহু ইয়াখশাল্লাহ, যার তেলাওয়াত শুনলে তোমাদের মনে হয় লোকটা আল্লাহরে ভয় করে। কেউ তেলাওয়াত করছে, করার পর আমাদের মনে হচ্ছে এই লোকটার মাঝে মনে হয় আল্লাহর ভয়, এজন্য এত সুন্দর তেলাওয়াত করতেছে। নবী বলেন যার তেলাওয়াত শুনলে মনে হয় তার মাঝে আল্লাহর ভয় আছে, এই ব্যক্তির তেলাওয়াতটা সর্বোত্তম তেলাওয়াত, তার কণ্ঠের তেলাওয়াতটা সবচেয়ে সুন্দর কণ্ঠের তেলাওয়াত। তাহলে কোরআন তেলাওয়াত করলে বুঝা যাইতে হবে যে সে আল্লাহরে ভয় করতেছে। এগুলো 8 নম্বর আদব। 9 নম্বর আদব, আযাবের কোনো আয়াত আসলে সাথে সাথে একটু আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এখানে আপনি কবরের আযাবের কথা বলছেন, আপনার কাছে কবরের আযাব থেকে পানা চাই। আর যদি তাসবিহের কোনো আয়াত দেখেন তখন ওই জায়গায় তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। তো তাসবিহ পাঠের আয়াতটা পাইছেন, বাস কিছুক্ষণ তাসবিহ পাঠ করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আযাবের একটা আয়াত পাইছেন সূরা নাজিয়াতের মধ্যে আছে, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি নাফরমানি করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। সাথে সাথে বলে নেন, আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহ জাহান্নাম থেকে পানা চাই। তাহলে 9 নম্বর আদব কি শিখলাম? আযাবের কোনো আয়াত আসলে আল্লাহর কাছে আযাব থেকে পানা চাওয়া, আর তাসবিহের কোনো আয়াত আসলে তাসবিহ পড়া। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা বিআয়াতিন ফিহা আযাবুন তাআওয়াযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো আয়াত তেলাওয়াত করতেন, যদি এটার মধ্যে আযাবের কথা থাকতো নবীর সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। ওয়া ইযা কানা ফিহি তানজীহুন, আর যদি ওয়াইদা কানা ফিহা ফিল আয়াতি তানজীহুন, যদি আয়াতের মধ্যে কোনো তাসবিহের কথা থাকতো, আল্লাহর কুতু পবিত্রতা বর্ণনার কথা, সাব্বাহা, নবী সাথে সাথে তাসবিহ পাঠ করতেন। তাহলে 9 নাম্বার, আযাবের আয়াত আসলে আল্লাহর কাছে আযাব থেকে পানা চাওয়া, তাসবিহের কথা আসলে তাসবিহ পাঠ করা। 10 নাম্বার, কোরআনের যেই জায়গায় একালিফ টান আছে একালিফ টাইনা পড়া, দুই আলিফ 3 আলিফ একালিফ টান, আপনার কিছু মদ আছে মদগুলো আপনার বুঝে শুনে পড়া। সহিহ বুখারীর 5046 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা নবীজির কেরাত কেমন ছিল? হযরত আনাস বললেন, কানাত মাদ্দান, নবীজির কেরাত ছিল টেনে টেনে তিনি কেরাত পড়তেন। এরপরে তিনি প্র্যাকটিক্যাল করে দেখায় দিলেন, আমরাও বলি চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলি সবাই। এবার দেখেন কি বলতেছে, ইয়ামুদ্দু বিসমিল্লাহ, তিনি বিসমিল্লাতে এক আলিফ টেনে পড়তেন, বিসমিল্লাহ। ওয়ায়ামুদ্দু বির রহমান, তিনি রহমানে এক আলিফ টেনে পড়তেন। ওয়ায়ামুদ্দু বির রহিম, তিনি রহিমে এক আলিফ টেনে পড়তেন। অর্থাৎ নবী কিভাবে টেনে টেনে পড়তেন সাহাবী এটা প্র্যাকটিক্যাল দেখায় দিচ্ছে। তাহলে কি শিখলাম? 10 নাম্বার, কোরআনের যে জায়গায় যত আলিফ টান আছে এই টানগুলা দিয়ে আমরা পড়ব ইনশাআল্লাহ। 11 নাম্বার, কোরআন পড়তে পড়তে যদি আপনার মাঝে কোনো ক্লান্তি এসে যায়, বাস কোরআন বন্ধ করে কিছুক্ষণ রেস্ট নেন, রেস্ট নিয়ে আবার কোরআন পড়েন। অর্থাৎ পড়তে পড়তে আপনার এখন মন চাইতেছে অনেকক্ষণ তো বললাম, একটু পরে পড়ি আবার, বাস যখন দেখবেন অন্তর ভালো কাজ করতেছে পড়তে থাকবেন পড়তে থাকবেন, যখন দেখবেন না একটু অনীহা কাজ করতেছে বাস বন্ধ করেন, অন্য আমল করেন, আবার কোরআন পড়েন। সহিহ বুখারীর 5060 নম্বর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআন মাতালাফাত কুলুবুকুম, তোমাদের অন্তর যতক্ষণ নরম থাকে ততক্ষণ তোমরা কোরআন তেলাওয়াত করো। ফাইদা ইখতালাফতুম, যখন তোমাদের অন্তর অন্যমনস্ক হয়ে যায়, ফাকুমু আন, তখন কোরআন পড়ো না। যতক্ষণ মনোযোগ থাকবে ততক্ষণ কোরআন পড়ো, আর যখন দেখবা মনোযোগ একটু অন্যদিকে চলে গেছে তখন আর কোরআন পড়বা না, একটু বিরতি নাও, তখন আবার তুমি তেলাওয়াত করবে, একটু পড়ো বিসমিল্লাহ। এই হলো 11 নম্বর, আলহামদুলিল্লাহ শুকর। 12 নম্বর গুরুত্বপূর্ণ কথা, এটা বলি আমার সাথে, গানের সুরে বলি কোরআন পড়া যাবে না। আবার গানের সুরে কোরআন পড়া যাবে না। কিসের সুরে কোরআন পড়া যাবে না? হ্যাঁ, খুব সাবধানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখাফু আলাইকুম সিত্তা, আমি তোমাদের ব্যাপারে 6টা জিনিস খুব ভয় করি।
এক নাম্বার ইমারাতাস সুফাহা, তোমাদের নেতৃত্ব দিবে মূর্খরা। এক নাম্বার ভয়, তোমাদের নেতা হবে দিন দিন মূর্খরা, এটা এক নাম্বার। ইমারাতাস সুফাহা, তোমাদের নেতা হবে মূর্খরা। দুই নাম্বার ওয়াসাফকাদ দাম, তোমাদের মাঝে প্রচুর রক্তপাত শুরু হবে, মারামারি হানাহানি শুরু হবে, বুঝিনি। তিন নাম্বার ওয়াকাতিআতার রহিম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা, এটা তোমাদের মাঝে ব্যাপক ঘটবে। চার নাম্বার ওয়াবাইআল হুকমি, তোমরা হুকুম বেচবা। হুকুম বেচবা মানে টাকা পাইলে আপনার বিধান পাল্টায় দিবে। টাকা পাইলে কি পাল্টায় দিবে? বিধান। টাকার কাছে বিধান বিক্রি করে দিবে। এতদিন বলবে হালাল, টাকা দিবেন বলবে হারাম, আবার টাকা দিবেন বলবে হালাল, এরকম হয়ে যাবে। তো নবীজি বলেন আমি ভয় করি তোমাদের এই। তাহলে এক নাম্বার মূর্খরা নেতৃত্ব দিবে, আমি ভয় করতেছি তোমাদের জন্য। দুই নাম্বার রক্তপাত ঘটবে। তিন নাম্বার তোমাদের মাঝে এমন কিছু অবস্থা হবে যে আত্মীয়তার সম্পর্ক দিন দিন ছিন্ন হবে। চার নাম্বার হুকুম বিক্রি করবে, মানে মানুষ টাকার কাছে বিক্রি করে, তালাকের মাসালা টাকা দিয়ে এটা ঘুরে যাবে। নাউজুবিল্লাহ, এটা অন্যায় কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। পাঁচ নাম্বার ওয়ানাশওয়ান, পাঁচ নাম্বার হলো ওই যুবকরা, যেই যুবকরা ইয়াত্তাখিজুনাল কুরআনা মাযামিরা, যেই যুবকরা কোরআনকে গানের সুরে বা পড়ে, যে যুবকরা কোরআনকে গানের সুরে পড়ে, গানের বাজনার মতো বানায়। আমি এই ব্যাপারে ভয় করছি যে একটা সময় আসবে আমার উম্মতের মানুষরা কোরআনকে গানের সুরের মতো পড়ার চেষ্টা করবে। নাউজুবিল্লাহ, সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে এটা কবে হবে বলেন? চলতেছে। এটা কি চলতেছে? যে গানের সুরে কোরআন পড়া, এটা অন্যায়, নিঃসন্দেহে এটা অন্যায়। আল্লাহ হেফাজত করুক। ছয় নাম্বার ওয়াকাসরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বাড়বে। কি বাড়বে বলছে? এটার দ্বারা উদ্দেশ্য শাসক জালেম হবে, সে মানুষের কাছাকাছি যেতে না পারার কারণে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্যাপক পরিমাণে পুলিশ বাহিনী সে বাড়াবে। কেন? তার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তো নবীজি বললেন ছয় নাম্বার আশঙ্কা করছি কাসরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বাড়বে। তো এই ছয়টার মধ্যে একটা হলো কোরআনকে গানের সুরে পড়বে। নাউজুবিল্লাহ বলি সবাই। তাহলে 12 নাম্বার কি শিখলাম? গানের সুরে পড়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 13 নাম্বার সিজদার আয়াত পড়লে সিজদা দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা ক্বারা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা, আদম সন্তান যখন সিজদার আয়াত পড়ে এরপর যখন সিজদা দেয়, ই'তাজালাশ শাইতান ইয়াবকি, শয়তান কাঁদতে কাঁদতে পালায়। আদম সন্তান যখন কোরআনে সিজদার আয়াত পড়ে সিজদা দেয়, শয়তান কান্না করতে করতে পালায়, শয়তান কান্না করতে করতে পালায় আর বলতে থাকে হায় আফসোস, উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে, সে সিজদা দিয়েছে, তার জন্য জান্নাত। ওয়া উমিরতু বিসসুজুদ আবাইতু ফালিয়ান নার, আমাকেও সিজদার হুকুম করা হয়েছে, আমি অস্বীকার করেছি, তাই আমার ঠিকানা জাহান্নাম। ইবলিস বলবে। তাহলে আমরা সিজদার আয়াত কইরা যখন সিজদা দেই, ইবলিস কি করে? দৌড়ায় পালায়। দৌড়ায় পালাইতে পালাইতে বলে যে আদম সন্তানের তাকে সিজদার হুকুম করা হয়েছে, তাই কোরআনে সিজদার আয়াত করে সে সিজদা দেয়, এজন্য তার ঠিকানা জান্নাত। আমাকেও হুকুম করা হয়েছে সিজদা করার জন্য, আমি করি নাই, আমার ঠিকানা জাহান্নাম। এটা ইবলিস বলবে। তাহলে ইবলিসের রাগায়া দেওয়ার এটা আমরা চেষ্টা করবো, আমরা সিজদা দিয়া ওরে রাগ বাড়ায় দেব, ঠিক আছে না? এই 13টা আদব বললাম কোরআন পড়ার। তাহলে মনে আসেনি? রমজানে ভুলে গেছেন। 1 নাম্বার 4 তালাশ করবো, 2 নাম্বার দোয়া পড়বো, 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তারাবিতে কোরআন পড়া, তারাবির বাহিরেও কোরআন পড়া। বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 5 নাম্বার তাহাজ্জুদ পড়বেন। সাহারির সময় উঠবেন, ওইটা তাহাজ্জুদ পড়বেন। কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। 8 রাকাত তাহাজ্জুদ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নত। আপনি চাইলে আজকেও পড়তে পারেন, আজকে রাত। তো 12 মাসের সুন্নত হলো 8 রাকাত তাহাজ্জুদ পড়া। আর তারাবি সাহাবায়ে কেরামের ঐক্যমতে এটা শুধু 1 মাসের আমল, শুধু রমজানের আমল। হ্যাঁ, মনে রাখতে হবে। তারাবি হলো রমজানের প্রথম রাতে 20 রাকাত পড়বেন, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। আর 8 রাকাত তাহাজ্জুদ এটা শুধু রমজানের আমল না, এটা সারা বছরের আমল, 12 মাসের আমল। এটাই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজির রমজানের আমল কি? তখন আম্মাজান বলছেন রমজান এবং রমজানের বাহিরে। কি বলছে? রমজান এবং, তো রমজান 1 মাস, বাহিরে কয় মাস? আরো 11 মাস। মোট হইল কয় মাস?
এই 12 মাস নবী 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 3 রাকাত বিতির পড়তেন, এই 11। এইটাই না লাগায় দেয় অন্য জায়গায়। হ্যাঁ, তো যাই হোক, তাহলে 5 নাম্বার তাহাজ্জুদ পড়া। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরকতের 3টা দরজা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা রাখা বরকতের দরজা। 2 নাম্বার আস-সাদাকা, সদকা করা বরকতের দরজা। সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। এই 3টা ইবাদত বাড়াবেন। দেখেন আমাদের কারো অনেকের ঘরে বরকত থাকে না, অনেক সময় টাকা পয়সার অভাব, আপনি 3 ইবাদত বাড়ায় দেন। রোজা রাখেন, নফল রোজা রাখা শুরু করেন। 2 নাম্বার সদকা দেন, 2 টাকা হইলেও সদকা করেন। আর 3 নাম্বার আপনি তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার রমজানের ইবাদত, তাহাজ্জুদ পড়ার পর সাহরি খাবেন। এখন সাহরি খাওয়ার পরেও কিন্তু তাহাজ্জুদ করতে পারবেন। আমি আগে বুঝাই, একটু আমার সাথে বলেন তাহাজ্জুদের সম্পর্ক সময়ের সাথে, খাবারের সাথে না। আপনি সাহরি খাওয়ার পরে যদি দেখেন এখনো 30 মিনিট আছে, তাহাজ্জুদ পড়েন, কোনো সমস্যা নেই, হ্যাঁ করা যাবে। তাহলে সাহরি খাওয়া 6 নম্বর আমল। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সাহরি খেয়েছি। 1923 নম্বর হাদিস বুখারীর, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু, তোমরা সাহরি খাও, ফা ইন্না ফিস সাহুরি বারাকাতান, সাহরির মধ্যে বরকত আছে। তাহলে 6 নম্বর আমল হলো সাহরি খাওয়া। আরেকটা কথা, সাহরিতে খেজুর খাবেন। খেজুর 12 মাস খাওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন সকালে খালি পেটে 7টা খেজুর খান। যদি আজওয়া খাইতে পারেন 7টা, লাম ইয়াদুররুহু সুম্মুন, 20 খাওয়াই দিলেও আপনার ক্ষতি করবে না। খেজুর এটা 12 মাস খাইতে হবে। আর রমজানে সাহরির সময় খেজুর খাওয়া। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তামর, নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, মেধা বাড়বে। খাওয়াইতে তুলের আচার, মেধা কমে। খাওয়াইতে তুলের আচার তো এই মেধা কমে, খাওয়াই তুমি খেজুর। গর্ভবতী স্ত্রীকে খেজুর খাওয়াতো, এক টক খাইতে চায় তো খাওয়াইতে তুল, তো এই জন্য মেধা কমে, খাওয়াই তুমি খেজুর। তাহলে সাহরিতে খেজুর খাওয়া এগুলো 6 নম্বর আমল। সাহরি খাইলেন, খাওয়ার পর এবার 7 নম্বর আমল, রোজা শুরু হয়ে গেল আপনার, একটু পরে রোজা শুরু হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, কেউ যদি রমজানের রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার আগের গুনাহগুলো মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাতুন হাসিনা, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হলো রোজা। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, যদিও শরীয়তের বিধান 60টা রোজা কাফারা, এটা শরীয়তের বিধান, তো সে যদি সারা জীবনও রোজা রাখে, এক রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার দাম আল্লাহর কাছে এত বেশি, এই জন্য রোজা নষ্ট করে না আল্লাহর রাস্তায়। তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা। এখন আজকে দান করছেন, রমজানের দানের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া। বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যেত। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা দান করো। এ হলো 8 নাম্বার। 9 নাম্বার বলে নফল ইবাদত বেশি করা। কি ইবাদত? হ্যাঁ, এটা বেশি করবেন, নফল ইবাদত। আবু দাউদের 864 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু ইয়াউমাল কিয়ামাতি মিন আ'মালিহিম আস-সালাহ, কিয়ামতের ময়দানে আদম সন্তানের আমলের হিসাবের মধ্যে সর্বপ্রথম আমলের মধ্যে আপনার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? হ্যাঁ, আমলের মধ্যে নামাজের হিসাব হবে। আর বান্দার হকের মধ্যে হবে রক্তপাতের হিসাব। আল্লাহর হকের ক্ষেত্রে হবে নামাজের হিসাব, আর বান্দার হকের ক্ষেত্রে রক্তপাত ঘটাইছে যারা, এই হিসাব হবে।
তো যদি দেখা যায় ফরজ ইবাদত ঠিক আছে তো ওখানে লেখা হবে ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, ফরজ ইবাদত পরিপূর্ণ হলে সওয়াব লেখা হবে পরিপূর্ণ। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, যদি দেখা যায় ফরজ ইবাদতের মধ্যে ঘাটতি আছে, আল্লাহ বলবে দেখো তার নফল ইবাদত আছে কিনা। আতিম্মু ফারিদাতাহু মিন তাতাব্বুইহি, আমার বান্দার নফল দিয়ে ফরজগুলার ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ, বুঝে আসছেনি সবার? তাহলে 9 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা রমজান। 10 নাম্বার নেকির কাজ বেশি করা, যত বেশি করা যায় নেকির কাজ। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, নেকির কাজ করে, আল্লাহ তার আগের সমস্ত পাপগুলো মুছিয়ে দিবে। তাকে এমন জান্নাতে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদা, সেটাই তারা চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই মহান সফলতা। তো নেকির কাজ বেশি বেশি করা। সূরা হুদের 114 নম্বর আয়াতে আছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেকির কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়, নিশ্চয়ই পুণ্যের কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। রমজানে যত বেশি পুণ্য করা যায়, এ হলো 10 নাম্বার। 11 নাম্বার দোয়া করা বেশি বেশি, 2টা দোয়া বেশি করবেন। আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। বলেন আমার সাথে বলেন, মাখলুকের কাছে চাইলে, বারবার চাইলে মাখলুক রাগ করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। মাখলুকের কাছে চাইলে আমার 5 বার ডাক দেন, আমি কম কি হয়েছে, রাগ হয়ে যাবে। আল্লাহরে না ডাকলে কিনে ডাকস না করে, রাগ করে। সুবহানাল্লাহ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগ করে। তাহলে এই কথাটা সুন্দরভাবে শিখে রাখবে যে মাখলুকের কাছে বারবার চাইলে মাখলুক রাগ করে, খালেকের কাছে না চাইলে খালেক রাগ করে। রমজানে কয়টা চাই বেশি 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 চাইবো? 2টা, একটা হলো জান্নাত চাওয়া আর একটা জাহান্নাম থেকে পানা চাওয়া। 12 নাম্বার বেশি বেশি জিকির করা, 4টা জিকির বেশি বেশি করবো ইনশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জিকির হলো 4টি। বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির বেশি বেশি করা। এই 4টার মধ্যে বেশি যেটা করবেন এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস। মা ক্বালা আব্দুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি করা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় দেখেন তো ঠোঁট লাগেনি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? এজন্য আপনি চাইলে সারাদিন এই জিকিরটা করতে পারেন, কেউ বুঝবেও না আপনি যে জিকির করেন, কারণ ঠোঁট তো লাগে না। এভাবে আপনি হাত ধরে রয়েছেন, আসলে তো জিকির করেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট কিন্তু লাগে না। আপনি ঠোঁট লাগানো ছাড়া ঠোঁট লাগে না, ভাববে হাতুরে রয়েছে, আসলে তো আরো সে পর্যন্ত আপনার জিকির বুঝতেছে। ঘরে মা বোনদেরকে শিখাই দিবেন যে তুমি যখন রান্না করবা এই জিকির করতে থাকো, জিকির করতে থাকো। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 12 নাম্বার রমজানের আমল জিকির করা, 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। আবার বলছি 13 ইফতার করা, 14 ইফতার করানো।
ইফতার করানো, প্রতিবেশী যদি আপনার ধনীও হয় তাও ইফতার পাঠাইবে। কেন? রোজাদারকে ইফতার করানোর সওয়াব। 2-3টা খেজুর হইলেও পাঠাইবে, 1-2টা খেজুর। অথবা আপনার 2-3 জন ইফতার নিয়ে বসছেন, এই টাইমে মনে করেন একজন যাইতেছে, আরে ভাই আসেন বসেন, ইফতার করেন। ইফতার মুসলমান করবে, একজনের ইফতার 2-3 জনও করা যায়, এগুলো কোনো সমস্যা নেই। 3 জন মিলে আপনারা ইফতার করার জন্য বসছেন, হঠাৎ 2-3 জন মুসলমান যাইতেছে, এই টাইমে আজান দিয়ে দিয়েছে মানুষ, তো বেচারা ইফতার কিনতেও তার সময় লেগে যাবে। ভাই কই যান? ভাই ইফতারের সময় হয়ে গেছে, ইফতার কিনতে। আরে বসেন আমাদের সাথে, কি ইফতার করেন, বসেন এখানে। 3 জনের ইফতার 4-5 জন 6 জনও খাওয়া যায়, সমস্যা নেই, আল্লাহ প্রচুর বরকত দান করে। তাহলে 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, ইফতার সামনে নিয়ে যখন রোজাদার দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একটু কল্পনা আনেন তো, সামনে আপেল, মালটা, আঙ্গুর, কমলা সব সামনে আপনার, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এরপরে শরবত সব সামনে। 5 মিনিট বাকি আছে এখন ইফতারের, কিন্তু সব সামনে, খাইতে মন চাইতেছে কিন্তু খান না। কেন খান না? এখন দেখেন কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এতগুলা লোভনীয় খাদ্য আপনি খাইতেছেন না, কি পরিমাণ আল্লাহর ভয় থাকলে এই লোভনীয় খাদ্যগুলা খান না, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কত গভীর চলতেছে। তখন ওই টাইমে দোয়া করলেই কবুল। তাহলে ইফতারের সময় দোয়া করা। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বুখারীর 2033 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। সূরা কদরের 3 নম্বর আয়াত আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাত্রে লাইলাতুল কদর তালাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদরে জাগ্রত হবে, দাঁড়িয়ে নামাজ পড়বে, ইবাদত করবে, মোট কথা জাগ্রত হবে। আমি এলাকাবাসী হিসাবে সবাইকে বলবো, লাইলাতুল কদরে বাস ঘুমাইনি না, 21, 23, 25, 27, 29 ঘুমানোই দরকার নেই, ইবাদত বন্দেগীতে কাটায়। যারা এই রাত্রিগুলো জাগ্রত করবে, তো 5 রাতে জাগা মানে আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন। আপনি জানেন না কবে, এই 5 রাতের যে কোনো এক রাত আল্লাহ তার আগের গুনাহগুলো মাফ করে দেবে। আর আপনার ভাগ্য নির্ণয় হয়, ভাগ্য আপনার লাইলাতুল কদর, ভাগ্য রজনী। তো আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি, আল্লাহ কি আছে জানি না, ভালোই কিছু যেন হয়, এরকম বলা। আল্লাহ তৌফিক দান করেন। 18 নাম্বার সর্বশেষ কথা, সদকাতুল ফিতির আদায় করা। রমজানের শেষ দশকের ওলামায়ে কেরামের কাছ থেকে জানবেন সদকাতুল ফিতির কত হয় বছর, ওইটা আদায় করে দেওয়া। এই 18টা কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা।